জামাত ইসলাম বাংলাদেশে ক্ষমতায় আসলে এক সপ্তাহ রাষ্ট্র চালাইতে পারবে না, এটা মানুষ বুঝে গেছে। সুতরাং আগামী 10 বছর বিরোধী দলে থেকে রাজনীতি শেখেন। জামাত ইসলাম এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় শিশু, বড় হন। বলছি না যে কখনো ক্ষমতায় যেতে পারবেন না, শিশু থেকে তো বড় হইতে হয়। তো জামাত ইসলাম রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি অভিজ্ঞতা বলেন তাহলে সেক্ষেত্রে একটি শিশু দল, সুতরাং বড় হইতে সময় লাগে। আসবো না কাঁদবো বুঝতে পারতেছি না। রাশেদ খানের বক্তব্যটা শুনে, রাশেদ খানের বক্তব্য শুনে আমি হাসবো না কাঁদবো। সে বলতেছে জামাতে ইসলাম রাজনীতিতে এখনো শিশু, তারা রাষ্ট্র পরিচালনা করার মতো ক্ষমতা তাদের নাই। রাশেদ তার বক্তব্য একেবারে ফ্রেম টু ফ্রেম এই রাশেদ খান মেনন আর হাসানুল হক ইনু তাদের সাথে মিলে যাচ্ছে। কেন জানি তারা কাকতেলে ভাবে ওরা আসলে কি কোন প্রজন্মের জন্ম, তাদেরই কি উড়োজাত জন্ম কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিভাবে তাদের বক্তব্যের সাথে ফ্রেম টু ফ্রেম মিলে যাচ্ছে, যে এই যে মানে জামাতের বিরুদ্ধে কথা বলা, বিএনপির বিরুদ্ধে কথা বলা, এইভাবে বলে তারা এই রাজনীতিতে একটা ভালো জায়গা করে নিতে চাইছিল। কিন্তু এখন কি হয়েছে, একবারে আস্থা করে জনগণ একবারে তাদেরকে নিকৃষ্ট জায়গাকে নিক্ষেপ করে দিছে। এখন আপনি বলতেছেন জামাত ইসলামের এই আরও 10 বছর রাজনীতি শিকার জন্য, 10 বছর রাজনীতি শিকার জন্য তামানি প্ল্যান করছেন 10 বছর ক্ষমতায় থাকবেন। ওরকম ফর্মুলাই দিছিলেন রাশেদ খান মেনন আর হাসানুল হক ইনু, হাসিনাকে ধরে রাখছিলেন রাজনীতিতে ক্ষমতায় থাকেন। হাসিনা ছাড়তে চাইছিলেন কিন্তু তারা দেয় না হাসিনাকে ছাড়ার জন্য ক্ষমতা, কারণ আজকে দায়ভারটা কার উপরে পড়ছে, শেখ হাসিনার উপরে পড়ছে। এখন আপনারা যে দুইজন রাশেদ খান আবার নতুন রাশেদ খান মেনন জন্ম নিলেন, হাসানুল হক ইনু জন্ম নিলেন নুরুল হকের মতো, এখন আপনারাও তো তারেক রহমানকে সেই পরামর্শই দিচ্ছেন ক্ষমতা চাইলেন না আমরা আছি, কিন্তু আপনারা তো খুঁজে পাওয়া যাবে না। জামাতকে রাজনীতি শিক্ষা দিচ্ছে, জামাতের একটা নিম্ন শ্রেণীর যে কর্মী তার সাথে আপনি কিছু না, আপনি একটা শিশু। আপনি রাশেদ জামাতে ইসলামের একজন যে নিম্ন শ্রেণীর কর্মীর কাছে আপনি শিশু, আপনি পুরো টোটাল জামাতে ইসলামকে বলতেছেন রাষ্ট্র চালানোর মতো ক্ষমতা তাদের না। আর 10 বছর তার মানে 10 বছর টাকা প্ল্যান করছেন, তাহলে তো মনে হইতেছে 10 মাস যাইতে পারেন কি না আল্লাহ ছাড়া কেউ জানে না। এই ধরনের বক্তব্য থেকে ফিরে আসেন ভাই, রাজনীতিতে ভালো কিছু দেন। জনগণ আপনাদের উপর একটা আস্থা ছিল যে 5 আগস্টের পর আপনার ভালো কিছু দিবেন এই দেশে, কিন্তু না, এখন তো আমরা অশনি সংকেত দেখছি। রাজনীতিতে একটা ভয়ঙ্কর কিছু হচ্ছে, রাজনীতিতে সুদিন নাই, সুদিন আসবে না। আপনাদের মতন রাজনীতিবিদরা যদি রাশেদ খান মেনন হাসানুল হক ইনুরে লাইন ধরে যদি আপনারা যান, তাহলে তো এই দেশে তো সেই কুলাঙ্গার রাজনীতিবিদ ছাড়া আর কেউ থাকবে না। সুতরাং মানুষ জানে কারা আসতে দেশের পরিস্থিতি পরিবর্তন হবে। আপনি রাশেদ খান, আপনি তারেক রহমান সাহেবকে বিএনপিকে খুশি করার জন্য আপনি এই ধরনের বক্তব্য দিয়ে বেশি দিন পার পাবেন না। জনগণ এখন সব বুঝে গেছে, জনগণ জানে, জনগণ সব কিছু প্রত্যক্ষ করছে। জনগণ এখন আপনাদের হচ্ছে অনেক বিচক্ষণ, অনেক দূরদর্শী। সুতরাং এখানে আর ভাওতাবাজি কোনো কিছু বোঝাতে পারবেন না, ভুল বোঝাতে পারবেন না। নিজেদের স্বার্থের জন্য যেসব বক্তব্যগুলো দিচ্ছেন এগুলো মানুষ জানে, মানুষ বুঝে। সুতরাং এগুলো বক্তব্য দেন না, জামাতের চিন্তা আপনারা করেন না। জামাত এখন জনগণের মধ্যে একটা বড় জায়গা দখল করে নিছে। বাংলাদেশের সমস্ত মানুষই আপনাদের মতন কিছু সুবিধাভোগী মানুষ ছাড়া সব এখন জামাত ইসলাম। আপনাদের মতো কিছু সুবিধাভোগী মানুষ ছাড়া এখন বাংলাদেশের সকল মানুষ এখন জামাত ইসলাম। কাকে ভয় দেখান? জামাতকে? 10 বছর রাজনীতি শেখার জন্য? 10 বছর যদি আসিয়া রাজনীতি শিখতে হয়, আপনি একজন জামাত ইসলামের নিম্ন শ্রেণীর কর্মীর কাছে যোগাযোগ করেন, আপনি তার সাথে কিছু পারেন কিনা, বুঝেন কিনা।